কৃষকের কথা বলে। যে আমরা যদি আপনাদের দেখাই তাহলে দেখেন যে ধানের পাশ কাঠি কিন্তু খুব একটা বের হয়নি। আজকে ধানের বয়স 15 দিন। তো কতটা দুর্বল, তো আমি মাঠের মধ্যে নেমেছিলাম, কাদার মধ্যে কাদা উঠিয়ে দেখলাম যে ওর মধ্যে প্রচুর লাল ছোট ছোট কেঁচো। সেই কেঁচোর কারণে হয়তো এই আপনার ধান বাড়েনি। তো এই ধানটা এখন বাড়াতে হলে আগে আমাকে এই ধানের যে গোড়ায় যে ছোট ছোট লাল লাল কেঁচো আছে সেই কেঁচোগুলো আগে মেরে দিতে হবে। মারার পরে আপনার কেঁচো মারা ওষুধ দিয়ে এবং সালফার দিয়ে যদি কলা গাছ টেনে দেওয়া হয় তাহলে ধানটা হয়তো আপনার কিছুটা হলেও চেহারাটা পরিবর্তন হবে। তো আপনাদের আমি দেখাবো যে কিভাবে ওষুধ মিশিয়ে সারের সাথে, তো বেশি সার দিতে হবে না, আপনার কিছু ইউরিয়া। দেখেন আমি এই গামলার মধ্যে প্রায় 8 কেজি ইউরিয়া সার নিয়েছি। সেই ইউরিয়া সারের মধ্যে আবার কিছু হালকা পানি দিচ্ছি যাতে সারটা একটু ভেজে, তারপরে হাত দিয়ে ভালো করে নেড়ে পানিটা এর সাথে মিশিয়ে দেব যাতে প্রতিটা সারের গায়ে লাগে পানিটা। এরপরে যে আপনার কেঁচো সারগুলো আছে সেই সারগুলো আমি মিশাবো। আপনাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে প্রতিটা সারের গায়ে লাগে, তাহলে আপনি যখন ছিটাবেন তখন প্রতিটা ওষুধ এর গায়ের সাথে লেগে যাবে এবং তখন ছিটিয়ে আপনি কিন্তু আরাম পাবেন। এখন আমরা এর সাথে আপনার কনফিডর 70WG আপনার কেঁচো মারা যে ওষুধ, এটা ভালো করে সারের উপর ছিটিয়ে দেব। এক এক করে আমরা 4টি প্যাকেট, অর্থাৎ 33%তে আপনার 4 প্যাকেট লাগবে। এই 4 প্যাকেট এই 8 কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে ভালো করে ভালো করে আপনার এমনভাবে আগলাতে হবে যাতে প্রতিটা ঔষধ যেন এই ইউরিয়া সারের সাথে গায়ের সাথে লেগে যায়। তাহলে আপনার ছিটাতে আপনি যেখানে আপনি সারটা ছিটাবেন সব জায়গায় সমানভাবে এটা আপনার পড়বে এবং এটা ভালো করে মিশাতে হবে, এমনভাবে মিশাতে হবে ঘুটে ঘুটে যাতে আপনার কোনো জায়গা মানে সারের গায়ে সব জায়গায় লাগে, কোনো জায়গায় সাদা দাগ না থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। এখন সারটা মিশানো হয়ে যাওয়ার পরে আমরা চলেন মাঠে যাই। মাঠে গিয়ে এইভাবে আপনার সারগুলো সুন্দরভাবে ছিটাতে হবে, আস্তে আস্তে করে যেতে হবে এবং এমনভাবে সারটা হাতে নিয়ে এমনভাবে সার ছাড়তে হবে যাতে সমানভাবে পড়ে। সব দিকে খেয়াল রাখবেন যেন কোথাও বেশি কম বেশি না পড়ে, কারণ এই 8 কেজি সার কিন্তু আপনাকে এই 33% জমির মধ্যে পুরা ছিটাতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। দেখেন কীভাবে ছিটানো হচ্ছে, এইভাবে ছিটাতে হবে আপনাকে। ছিটানো হয়ে গেলে আপনার জমিটা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যদি দেখেন আপনার আপনার কেঁচোগুলো মারা গেছে, অনেক সময় ছিটানোর পর সাথে সাথেই দেখা যায় কেঁচোগুলো মারা যায়, আবার কিছু সময় দেখা যায় যে 5-10 মিনিট পরেই এগুলা মরে ভেসে ওঠে, সেদিকে খেয়াল করবেন। আর যদি বাই চান্সে আপনার ছিটানোর সাথে সাথেই কাজগুলো না হয় তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু আপনি দেখবেন যে আপনার এই কেঁচোগুলো মরবে এবং সেগুলো মরার আবার সিস্টেম আছে। ওষুধগুলো আপনার ছিটানোর পরে কী কাজ করবেন সেগুলো, এইগুলা কলা গাছ দিবেন, কলা গাছ দিয়ে ভালো করে মই দিবেন। মই দেওয়ার পরে আপনার সব জায়গায় ধানের গোড়ে এবং মাটির সাথে যখন ওষুধটা মিশে যাবে তখন দেখবেন মরে একাই সব ভেসে উঠছে। সার ছিটানো হয়ে যাওয়ার পরে আপনি একটা কলা গাছ নেবেন, কলা গাছটা হালকা নেবেন, বেশি মোটা না বেশি ভারী না, হালকা নিয়ে দুই পাশে দড়ি বেঁধে তারপরে আস্তে আস্তে এইভাবে টানবেন। টানার পর দেখবেন, এদিকে খেয়াল করবেন যেন কোনো ধানের নিচে পাড়া না লাগে, না হলে আপনাকে দ্বিতীয়বার আবার কাজ করতে হবে, খাটতে হবে, কারণ ওই ধানের চারাগুলো আবার ঠিক করতে হবে।
এদিকে এইভাবে কলা গাছগুলো টেনে নিয়ে একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে এইভাবে পুরো জমিটা আপনার কলা গাছটা টেনে দেবেন। টেনে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার এই সম্পূর্ণ আপনার কেঁচোগুলা সব মারা গেছে। আর এইখানে যে এই কেঁচো সারের সাথে কিন্তু আপনার কিছু আর একটা সার আমি মিশিয়েছি, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। কারণ বিঘা প্রতি 3 কেজি আমি দিয়েছি, যাতে এই কলা গাছটা টানার সাথে সাথে প্রতিটা সালফেটটা গাছের করে যায় এবং কোথাও নোনা থাকলে নোনাটাও আপনার সেরে যাবে এবং আপনার ধানের জমি যে ধান গাছগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছোপ নিবে। তো এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিই না, যার কারণে অনেক সময় ধানের ছোপ কম হয় এবং অনেক সময় দেখা যায় ধানের গাছগুলো ছোট থাকে, জায়গায় জায়গায় বসে যায়। এটা কিন্তু এই জায়গায় জায়গায় বসে যায়, এটা কিন্তু ওই কেঁচোর কারণে। আবার অনেক সময় নোনাও থাকে, কিন্তু সেই নোনার কারণেও কিন্তু নোনা ধরলেও কিন্তু ধান কিন্তু জায়গায় জায়গায় বসে যায়। তবে এই ছোট কালে আপনি বুঝবেন না, এই ধানগুলা যখন একটু বড় হবে তখন কিন্তু আপনাকে আপনার চোখে পড়বে। আর তখন কিন্তু আপনাকে নতুন করে আবার সেই ধানের প্রতি আবার খরচ করে যত্ন নিতে হবে। তো আমরা যাতে এই কাজটা দ্বিতীয়বার না করা লাগে সেই কারণে আমি কিন্তু এই কাজটি করছি। একবারে কেঁচো সারের সাথে আপনার ম্যাগনেসিয়াম সালফার দিয়েছি 5%, দেওয়ার পরে কিন্তু এই কলা গাছটা টেনে দিচ্ছি, যাতে আমাকে দ্বিতীয়বার আর এই ধানের পিছনে আর শ্রম দিতে না হয়। দেখেন, আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখেন যে কি পরিমাণ এই যে লাল কেঁচো, ধানের যে লাল কেঁচো, কেঁচোগুলো মরে পড়ে আছে। দেখেন, এটা হলো সবার আগে ধান রোপণের পরে এইটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে, যাতে এই কেঁচো জমিতে না থাকে। এটা কি হবে জানেন, এই কেঁচোগুলো যদি থাকে জমিতে তাহলে এই ধানের শিকড়গুলা আপনার খেয়ে নেবে। কারণ চিকন এবং আপনার কচি শিকড় এরা যখন খেয়ে ফেলে তখন ধানগুলা কিন্তু আপনার হয় না, ছোপ নেয় না। এই ছোপ যদি না নেয় তখন আপনি যতই সার ওষুধ দেন কাজ হবে না, যদি ধানের শিকড় না থাকে। তো আপনাদের সর্বপ্রথম এই ধানকে শিকড় বৃদ্ধি করতে হবে, আর শিকড় বৃদ্ধি করলেই কিন্তু আপনার ধান ছোপ নিতে পারবে। এই যে দেখেন কত কেঁচো, এই যে এগুলো দেখেন, এই যে এই কেঁচোগুলো আপনাকে মারতে হবে আগে। আর তারপরে হলো মূলত আপনাকে সার ওষুধ যতটা কাজ করবে তার চেয়ে আপনাকে বেশি কাজ করতে হবে, সেটা হলো আপনাকে এই যে সার ওষুধ কেঁচোগুলো মেরে তারপরে হলো আপনাকে এই কলা গাছ, এই পানির মধ্যে ভারী জাতীয় মই বা কলা গাছ দিয়ে টান দিলে এই ধানগুলা যখন আপনি মাটির সাথে নুয়ে দেবেন, এর পাশে যে আপনার ছোট ছোট পাশ কাঠি নেবে বা পুরি নেবে, যেটা বলে ছোট ছোট চারা নেবে, সেই চারাগুলো কিন্তু দ্রুত বর্ধন হবে এবং তখনই এই সবগুলা নেবে।